الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الإثم عزيز الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله جل وعلا أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال صلى الله عليه وسلم في حديث مبارك عن عرباض بن سارية رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قال وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة بليغة وجلت منها القلوب وضرفت منها العيون إلى آخر الحديث। तहजीब में तुम नसारा हो तमद्दुन में हुनूद, तहजीब में तुम नसारा हो तमद्दुन में हुनूद, तुमको देख के शर्माए यहूद। यूं तो तुम सैयद भी हो, मिर्जा भी हो, अफगां भी हो, बताओ क्या तुम मुसलमान भी हो। इस्लामे तुमी दिए कबूर, मुस्लिम बोले करो फखर, मुनाफिक तुमी सिराबे दिन। इस्लामे तुमी दिए कबूर, मुस्लिम बोले करो फखर, मुनाफिक तुमी सिराबे दिन। इस्लामे যারা করে জবে তুমি হও তাদেরই তবে, তুমি হও তাদের জুতো বওয়ার অধীন। শ্রদ্ধেয় মুসাল্লিয়ানে জুমআ, সর্বাগ্রে সমস্ত রকমের স্তুতি বন্দনা প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যার অসংখ্য করুণা ও দয়ার ফলে তার ঘরে উপস্থিতির সৌভাগ্য অর্জন করেছি, লাভ করেছি। শ্রদ্ধার সাথে সেই আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের মহতী জুমআর খুতবাতে পবিত্র কালামুল্লাহর তৃতীয় নম্বর সূরা, সূরা আলে ইমরান এর 102 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং তার সাথে সুনানে আবি দাউদ এর একটি সহিহ হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। হাদিসটির সংখ্যা হচ্ছে 4607। আমি এই হাদিসকে এবং কোরআনের আয়াতকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আজিজিল আল্লাম। আমি সর্বপ্রথম আপনাদের একটা হাদিস শোনাই, খুব সুপ্রসিদ্ধ হাদিস। হাদিসটি সুনানে আবি দাউদ, সহিহ হাদিস। বর্ণনাকারী হযরত আবু ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হুনাইনের যুদ্ধ থেকে ফিরছিলেন। আমরা সবাই জানি যে হুনাইন একটা বড় হুনাইনের যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটা 8ম হিজরিতে সংগঠিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বর্গকে সঙ্গে নিয়ে হুনাইনের যুদ্ধ থেকে ফিরছেন। এমত অবস্থাতে পথির মধ্যে একটা জায়গা, বড় বৃক্ষ জাতীয় ছায়াতল, যেটার নাম রেখেছিল মুশরিকিনরা, কাফেররা জাতে আনওয়াত। জায়গাটা কি? তাদের কাছে জায়গাটা ছিল একটা উত্তম ভালো জায়গা। সেখানে তারা বসতো, তাদের অস্ত্রগুলোকে সেখানে লটকে রাখতো। তাদের মনে ধারণা ছিল যে এই জায়গাটি বরকতময় জায়গা, এখানে বসলে, অস্ত্রগুলো লটকে রাখলে বা এখানে কিছু রাখলে তার দ্বারাতে উপকার হবে, লাভ হবে, এটা ছিল তাদের ধারণা। সাহাবারা ফিরছেন সেই রাস্তাতে, পাশে তাদের যে জাতে আনওয়াত নামক জায়গা, তার পাশ দিয়ে পেরোনোর সময় সাহাবাদের মধ্যে কিছু সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা জাতা আনওয়াতিন। নবী গো, এরা যেমন একটা চিহ্ন তৈরি করেছে, এরা একটা জায়গা তৈরি করেছে, এরা একটা গাছের ছায়াতল বেছে নিয়েছে, যেটাকে তারা পবিত্র মনে করে, বরকতময় মনে করে। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমরাও যদি এমনটা করতাম, একটা জাতে আনওয়াত তৈরি করে নিতাম, এরকম একটা বরকতময় জায়গা তৈরি করতাম, তাহলে ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন এবং রাগান্বিত হয়ে বললেন, তোমরা কি তাই বলবে? তোমাদের মুখ দিয়ে কি সেই কথা বের হবে
যে কথাটা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইল বলেছিল, কি ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। মুসা, ওরা একটা করে মাবুদ তৈরি করে নিয়েছে, ওরা একটা করে প্রভু তৈরি করে নিয়েছে, ওদের নিজের নিজের আল্লাহ আছে, ওদের নিজের নিজের খোদা আছে, আমরাও একটা তৈরি করে নি। তোমরা কি তাই বলবে? তোমাদের কি সেই পরিণতি, তোমাদের কি সেই অবস্থা যে তোমরাও তাদের মতো, অন্যের মতো, তারা যেটা তৈরি করে নিয়েছে তাদের তৈরি কিন্তু ধারণাটাকে তোমরাও নিজের মধ্যে নিয়ে এসছো? এটা কখনোই সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আক্ষেপ করে বললেন, লাতারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হিদবান না'ল বিন না'ল। পরবর্তী পরিস্থিতি এমন আসবে যে তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করবে। ইহুদি, নাসারা, বিজাতি যারা, তাদের পদাঙ্ক তোমরা এমন ভাবে অনুসরণ করবে, হিদবান না'ল বিন না'ল, দুটো জুতো যেমন সমান হয় কম বেশি হয় না, দুটো জুতোর ফিতে যেমন সমান হয় কম বেশি হয় না, ঠিক সেইভাবে তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করবে। এটা বড় দুর্ভাগ্যজনক, বড় কষ্টদায়ক। এটা একটা। অপর একটি হাদিস, সুনানে আবি দাউদ 4660 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বর্ণনাকারী হচ্ছেন হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইদাতান বালিগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নসিহত করলেন, উপদেশ দিলেন, খুতবা দিলেন। মাউইদাতান বালিগা, এমন বক্তব্য রাখলেন, এমন আলোচনা রাখলেন, আমাদের অন্তর ছুঁয়ে গেল। ওয়াজিলাত মিনহাল কুলুব, মনগুলি বিগলিত হলো, অন্তরগুলি বিগলিত হলো, মনের মধ্যে কেমন একটা কষ্ট ভাব, মনগুলো নরম হয়ে গেল। ওয়াদারাফাত মিনহাল উয়ুন, চক্ষু থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। কান্নাহু মাউইদাতুম মুআদ্দা, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই শেষ খুতবা, এটাই শেষ বক্তব্য, এর পরে যেন রাসূলুল্লাহ আর কোনো বক্তব্য রাখবেন না। সেই দিনকার খুতবা রাসূলুল্লাহর এমন ছিল যে আমাদের মনগুলি বিগলিত হলো, চক্ষু দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছিল। রাসূলের বলার ভঙ্গিমা এমন ছিল যেন মনে হচ্ছে রাসূলুল্লাহর এটাই শেষ খুতবা, এরপরে আল্লাহর রাসূল আর বক্তব্য দেবেন না। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ উসিনা, নবী গো, মনে হচ্ছে আপনার সময় খুব কাছিয়ে এসেছে, আপনি আর খুব বেশি দিন আমাদের কাছে থাকবেন না, অতএব উসিনা, আপনি কিছু উপদেশ দিন আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদের উপদেশ দিচ্ছি, তোমরা মুত্তাকি হয়ে যাও, তোমরা তাকওয়া অবলম্বন করো, মহান আল্লাহ তাআলার দেওয়া নীতি শৃঙ্খলকে, রজ্জুকে তোমরা মজবুত করে ধরে নাও, অতএব তোমাদের মধ্যে তাকওয়া থাকবে, তোমরা মুত্তাকি হয়ে যাবে। ওয়াসসামউ ওয়াত-তাআ, এবং শুনে তার ইতাআত করবে, সঠিক জিনিসটা শুনবে, শুনে তার ইতাআত করবে। ওয়ালাউ উম্মিরা আব্দুন হাবশিয়্যুন, যদিও তোমাদের নেতা, তোমাদের ইমাম, তোমাদের দায়িত্বশীল ব্যক্তি, সে যদিও কালো কুৎসিত হাবশি গোলাম হোক, তার ঠোঁট মোটা হোক, চেহারা দেখতে কুৎসিত হোক, দেখতে ভালো না হোক, তবুও কিন্তু সে তোমার মুসলিম হিসেবে, সে তোমার দায়িত্বে আছে, তুমি কি করবে? তার অনুসরণ করবে, তার ইতাআত করবে। আযু আলাইকুম বিন নওয়াজিস, হাদিস ও কোরআনকে মজবুত করে ধরবে, এবং যদি হাতের দ্বারা অসুবিধা, দাঁত দ্বারাতে চিপে, যেভাবে সম্ভব হাদিস ও কোরআনকে তুমি মজবুত করে ধরবে। ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর নতুনত্ব জিনিস যেগুলো তৈরি হবে তার থেকে তোমরা বেঁচে থাকবে। নতুনত্ব জিনিসের কাছে যাবে না, যেগুলো ইসলাম বাদ দিয়ে ইসলাম বহির্ভূত যে সমস্ত কাজগুলো হবে তার থেকে তুমি দূরে সরে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, তোমার মনে রাখা উচিত, ইসলামের নামে যত নতুনত্ব আবিষ্কৃত হবে, আবিষ্কার হবে, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটা বিদআত হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর এই ভ্রষ্ট পথে যেই যাবে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। শুধু আমি দুটি হাদিস বললাম আপনাদের সম্মুখে, হাদিস দুটো নিছক সহিহ হাদিস, আল্লামা আলবানী দুটো হাদিসকেই সহিহ বলেছেন। আমি এই দুটো হাদিসকে সম্মুখে রেখে আপনাদের সম্মুখে আমি কয়েকটা কথা আলোচনা করব। আমি আপনাদের সম্মুখে আল কোরআনের একটি আয়াত পড়েছি, সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত, 102 নম্বর আয়াত সূরা আলী ইমরানের।
আমরা প্রায়শ আয়াতটা তেলাওয়াত করে থাকি, সেটা হচ্ছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন তুমি আল্লাহর তাকওয়াকে অবলম্বন করো। হাক্কা তুকাতিহি, কিভাবে? যতটা অবলম্বন করা উচিত তাকওয়া, যতটা আল্লাহকে ভয় করা উচিত, যেভাবে মহান আল্লাহ তাআলা তার নীতি শৃঙ্খলা নিদর্শন বলে দিয়েছেন, সেইভাবে তুমি তাকওয়া অবলম্বন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমার মরণ যেন মুসলমান না হয়, অর্থাৎ তোমার মরণ যেন মুসলমান হয়েই হয়, এমনটা যেন না হয় তুমি অমুসলিম অবস্থাতে মারা গেলে, তোমার মধ্যে ইসলাম থাকলো না, তুমি লোক দেখানি মুসলমান থাকলে, তোমার অবয়ব তোমার স্ট্রাকচার দেখতে খুব ভালো লাগলো, অথচ বাস্তবিক তোমার ভিতরে ঈমান নেই, তুমি মুমিন নও, এমনটা যেন না হয়, বরং তোমার মরণটা যেন ইসলামের উপরে হয়, তোমার মরণটা যেন ঈমানের উপরে হয়, তোমার মরণটা যেন মহান আল্লাহ তাআলার দেখানো নির্দেশনা অনুযায়ী হয়, তোমার মরণটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতিতে সুন্নতি তরিকাতে হয়, এমন যেন না হয় যে তুমি একজন অমুসলিম হয়ে মৃত্যুবরণ করলে। এর থেকে সাবধান, মহান আল্লাহ তাআলা চরম ভাবে সাবধান করলেন। শুধু আমি একটু ভাবাবো আপনাদেরকে, আমরা যারা এখানে বসে আছি, যারা একত্রিত হয়েছি, এক বাক্যে এখন যদি জিজ্ঞেস করি, আমি বলবো আমি একজন পাক্কা সচ্চা মুমিন, আমি মুসলমান, যার জন্য আল্লাহর ঘরে এসে উপস্থিত হয়ে বসে আছি, যার জন্য আল্লাহ ইকবাল বড় আফসোস করে বলেছেন, বড় আফসোস করে আল্লামা ইকবাল বলেছেন যে তুমি মুসলমান, তোমাকে দেখে ইহুদি নাসারারা লজ্জিত হয়, তোমাকে দেখে খ্রিস্টান বিজাতি লজ্জিত হয়, তোমার মধ্যে ইসলামটা কোথায়? আদৌ তো তোমার মধ্যে ইসলাম নেই, তুমি আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছ। আমি মুসলমান হয়ে আমি 5 ওয়াক্ত নামাজে আসছি, কিন্তু আমার বাড়ির অবস্থা দেখুন, আমার বাড়ি থেকে ইসলাম চলে যাচ্ছে, আমার পরিবার থেকে ইসলাম চলে যাচ্ছে, আমার ফ্যামিলিতে ইসলাম নেই, একের পর এক নানা সমস্যায় আমরা জর্জরিত হয়ে যাচ্ছি। শুধু আমি খুব সংক্ষেপে আপনাদের বোঝাবো। প্রথমত দেখুন, মহান আল্লাহ তাআলা তার রাসূল মারফত আমাদেরকে পূর্ণ মুমিন হতে বললেন, মুত্তাকি হতে বললেন, তাকওয়া অবলম্বন করতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিষ্কার ভাবে বললেন যে তোমরা বিজাতির পদাঙ্ক অবলম্বন করবে না, বিজাতির শিষ্টাচারকে তোমরা গ্রহণ করবে না, তোমরা মুমিন হয়ে জীবন যাপন করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নির্দেশ অনুযায়ী তোমরা কি করবে? নিজের পথ চলবে। কিন্তু আফসোস, প্রথম থেকেই জীবনের কয়েকটা ধাপ, জীবনের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে কি, যে আমি পৃথিবীতে এসেছি একজন মেহমান হিসেবে, আপনি পৃথিবীতে এসেছেন একজন মেহমান হিসেবে। আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বের সাথে আমাদেরকে ভাবতে হবে যে আমার ফ্যামিলিতে, আমার বাড়িতে, আমার পরিবারে, আমার স্ত্রীর গর্ভে, আমার মেয়ের গর্ভে, আমার বোনের গর্ভে যখন কোনো বাচ্চা আসে, নতুন কোনো মেহমান আসবে, এই আসার সঙ্গে সঙ্গে দেখবেন বাড়িতে আমার আর ইসলাম থাকে না, ইসলামিক রীতি রেওয়াজ বাড়ি থেকে দূর হয়ে যায়, যেটা অতি গুরুত্বপূর্ণ, উচিত ছিল তাকে ইসলামের উপরে পৃথিবীর বুকে আনায়ন করা, ইসলামের নীতি বিচারের উপরে পৃথিবীর বুকে তাকে মেহমান হিসেবে তাকে কবুল করা, কিন্তু আফসোস সেটা হয় না। খুব দুঃখজনক, ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে আহসিনুল কবলা। কোন মহিলা প্রেগন্যান্ট হয়েছে, কোন মহিলার পেটে বাচ্চা এসছে, যেদিন তুমি জানতে পারবে, যেদিন তোমাকে ডাক্তার জানিয়ে দেবে, যেদিন তার গ্রিন সিগন্যাল পেয়ে যাবে, সেই দিন থেকে তোমার জন্য উচিত কর্তব্য হচ্ছে তার প্রতি ইহসান করা, তার প্রতি দয়া করা, তার প্রতি খেয়াল রাখা। যতদিন না পর্যন্ত সেই বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পর বাচ্চা যতদিন দুগ্ধ পান করবে, তার প্রতি যথেষ্ট খেয়াল রাখতে হবে, তার প্রতি ইহসান করতে হবে। এর নির্দেশ হচ্ছে এটা ইসলামের। কিন্তু আমরা মুসলমান হয়ে এই ক্ষেত্রগুলোতে ঈমান থাকে না আমাদের। বিশেষ করে মায়েরা দেখবেন, আপনাদের এখানে এই বেলটা সেইভাবে আছে নাকি জানতে অবশ্যই থাকবে, যে পেটে বাচ্চা এলো, প্রথমত কোনো খবর নেই, কোনো খেয়াল থাকে না তার প্রতি। একটা সময় আসে, আমরা কি বলি, 5 মাস 6 মাস করে সাত ভক্ষণ করতে হবে, যেটা বৈদিক ভাষা, বেদের ভাষা, যেটা অমুসলিম ভাইদের কৃষ্টি কালচার। আপনি একজন মুসলিম, আপনি 5 ওয়াক্তের নামাজি, আপনার বাড়িতে কেন সাত ভক্ষণ করানো হবে? আপনার বাড়িতে কেন তার জন্য অনুষ্ঠান হবে? আপনি যেদিন থেকে বাচ্চা এসছে সেদিন থেকেই আপনাকে খেয়াল করতে হবে, সেদিন থেকেই তার প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে, সেদিন থেকেই তার কাজ লাঘব করতে হবে, সেদিন থেকে তার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। সেটা না করে আপনি নির্দিষ্ট দিনে কিছু খাবার আয়োজন করলেন, কিছু পোশাক আশাক নিয়ে এলেন, কিছু শাড়ি ইত্যাদি নিয়ে এলেন,
তাকে দেওয়ার পরে ছবি তুলে লোককে সমাজকে দেখালেন, আমি কি করলাম, 7 ভক্ষণ করালাম আমার বৌমা। তুমি একজন মুমিন হিসেবে তোমার কপালে ঝাঁটা। ইসলাম চলে গেছে তোমার কাছ থেকে, তুমি বলো আমি মুমিন মুসলমান আমি, আর অমুসলিমদের কৃষ্টি কালচারকে নিজের জীবনে আমি গ্রহণ করে নিচ্ছি, তুমি গ্রহণ করে নিচ্ছ। অতএব এটা বড় দুর্ভাগ্যজনক। আর অনেক ব্যাপার আছে, অনেক মুশরিকানা কর্মকাণ্ড আছে, একটা একটা করে বলতে গেলে বহু সময় লেগে যাবে। দ্বিতীয়ত, ইসলাম বাচ্চা গ্রামের বাচ্চা জন্মগ্রহণ করলো, বাচ্চা ভূমিষ্ঠ হলো, আপনার মেহমান এলো দুনিয়াতে, আপনার ছেলে হোক, আপনার ভাগ্নে হোক, আপনার নাতি হোক, আপনার পোতা হোক, পৃথিবীতে আসার পরে 7ম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকীকার নির্দেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকীকা না দিলে সে মুরতাহিন, সে বন্ধক থাকে। তার আকীকা দেওয়ার নির্দেশ, ইসলামী সুন্নাত হচ্ছে তার আকীকা দিতে হবে। আমি আপনি তা না করে কি করলাম, ভুরি ভোজন করার ব্যবস্থা করলাম, যেটাকে আমাদের সাধারণভাবে গ্রাম্য ভাষায় বলা হয় পোত বলে গ্রাম্য ভাষাতে। 7ম দিনে তার আকীকার প্রতি খেয়াল না করে আপনি বাবা হয়েছেন, আপনি সন্তানের গার্জিয়ান হয়েছেন। আপনি জানেন না যে আজ থেকে 10 মাস আগে সিগন্যাল এসে গেছে, 10 মাস আগে আপনি জানতে পেরেছেন আপনার বাড়িতে একটা মেহমান আসতে চলেছে, আর আপনি তখন বাহানা জুড়ছেন কি পরিস্থিতি নেই, হচ্ছে না, 14 দিনে করব, 28 দিনে করব। কেন? আপনি সুন্নতের উপরে আমল কেন করবেন না? আপনি সুন্নাত পরিত্যাগ করে, যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় যেগুলো, তার প্রতি আপনি কেন আমল করবেন? সহিহ হাদিস আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম আলোর মতো ঝকঝকে হয়ে আছে, সূর্যের মতো একদম উজ্জ্বল তার জ্যোতি দিচ্ছে, সেটা আপনি না দেখে আপনি আপনার মতো চিন্তা ভাবনা করলেন এবং কি করলেন, পোত খাওয়ানোর ব্যবস্থা করলেন। শুনে রাখি আমরা, আপনি যদি কোটি কোটি টাকা ব্যয় করে আপনি আপনার বিয়াই বাড়িতে গিয়ে, আপনার আত্মীয়ের বাড়িতে গিয়ে যদি পোতের নামে, অমুসলিম ভাইদের ধর্মীয় রীতি নীতির নামে যদি কোনো টাকা পয়সা ব্যয় করেছেন, খাইয়েছেন, আপনি যতটা খাওয়াবেন, যা খাইয়েছেন, আপনার এটা গুনাহে জারিয়া হবে, আর এ ভোগ আপনাকে কাল কিয়ামতের দিনে করতে হবে। আর যদি আপনি সেটা যথারীতি তার আকীকার জন্য 7ম দিনে আপনি যথারীতি বড় ভোজের আয়োজন করুন, খাওয়ান, মানুষকে খাওয়ান, তার জন্য দোয়া নেন, অবশ্যই সেটা সুন্নাত তরিকা, এতে আপনি নেকি পাবেন, কোনো বাধা নেই। দুর্ভাগ্য, আমরা কপাল পোড়া, রাসূলের নির্দেশে একই দিনে 7ম দিনে সেটা আমরা করতে পারছি না। আমার অনেক ভাই, আপনার অনেক ভাই, আপনার পরিবারের অনেক মানুষকে দেখতে পাবেন যে রাসূলের যেটা নির্দেশ, সেই নির্দেশটাকে আমরা পরিত্যাগ করে কি করছি, অমান্য করে, অমুসলিম ভাইদের কৃষ্টি কালচার গুলো অবলম্বন করে আমরা কি করছি, বড় ভোজের আয়োজন করে অন্য জায়গাতে গিয়ে খাইয়ে আসছি, এবং আকীকার করতে আমাদের কোনো খেয়াল থাকে না, কোনো ভ্রুক্ষেপ থাকে না, আমাদের কোনো ভ্রুক্ষেপ থাকে না। সন্তানকে লালন পালন করছি, বড় করছি, আমরা মুশরিকানা পদ্ধতিতে তাকে বড় করে তুলছি, তার শৈশব, তার কৈশোর মুশরিকানা পদ্ধতিতে হচ্ছে। আমি বাড়িটাকে ইসলামিক বাড়িতে রূপান্তরিত করতে পারিনি, বানাতে পারিনি, যার জন্য বাড়ির নানান রকম সমস্যা, আর এই নানা সমস্যায় জর্জরিত হয়ে আমার ছেলেটা কি হচ্ছে, তহজিব মে তুম নাসারা হো, তামাদ্দুন মে হুনুদ, তার নাসারা কৃষ্টি কালচার শৃঙ্খলা, স্কুলে যাচ্ছে, মিশনে পড়াচ্ছি, আর কোথায় দেখবেন অমুক দিন ছুটি, অমুক দিন এই দিন কেন? আমি একজন পাক্কা সচ্চা মুমিন হয়ে মনে মনে কি ভাবছি, আমার ছেলেটা যদি এই মিশনে না পড়ে তাহলে মানুষ হবে না। আর সেই মিশনটা খ্রিস্টানদের কেক কাটছে, সেই মিশন জন্মদিনে কেক কাটছে, সেই মিশনে সমস্ত রকম অমুসলিমদের কৃষ্টি কালচার গুলো হচ্ছে, আর আমি একজন পাক্কা মুমিন হয়ে, আমি একজন সালাফিয়াল আকীদা হয়ে আমি বলছি ছেলেটা একটা ভালো প্রতিষ্ঠানে পড়াচ্ছ, তো মানুষ হতে হবে। তুমি তার মানুষ হওয়ার দায়িত্ব নিয়েছো, তাকে মানুষ করার দায়িত্ব আমি আপনি নিয়েছি। আমার উচিত তার কর্ণ কুহুরে ইমানি ডঙ্কাটাকে পৌঁছে দেওয়া, বাজিয়ে দেওয়া, তাকে পাক্কা একজন তৌহিদবাদী হিসেবে গড়ে তোলা। তার ভবিষ্যৎ কি তৈরি হবে সেটা মহান আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, সেটা আমি আপনি নয়। যদি এই ধারণা হয়ে থাকে এখানে আমার ছেলের ভবিষ্যৎ তৈরি হবে, আপনি পাক্কা একজন মুশরিক, আপনি পাক্কা একজন মুশরিক। তার ভবিষ্যতের দায়ভার মহান আল্লাহ তাআলা নিয়েছেন, আপনি নয়, আপনি নিতে পারেন না। এটা শুধুমাত্র মায়া জাল, এটা শুধুমাত্র বেড়া জাল, এটা একটা আর কিচ্ছু না।
তার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে আছেন। যে স্কুলে পড়াশোনা করেনি, ভালোভাবে স্কুল যেতে পারেনি, আপনি দেখুন তাকিয়ে বহু লোক আপনি পাবেন এমন, আপনার এলাকাতে আমার এলাকাতে অনেক পাবেন, যে অপরের বাড়িতে লেবারের কাজ করতে করতে আজকে মাশাআল্লাহ মুম্বাই গিয়ে, সৌদি গিয়ে, গ্রামে যা বড় বড় বাড়ি করেছে, যা পয়সার মালিক আপনি ভাবতে পারবেন না। ওই রকম 20টা 50টা বড় বড় এমবিবিএস ডাক্তার খুঁজছে তারা, তার বাড়িতে বড় বড় ইঞ্জিনিয়ারের আনাগোনা, সে নিজে কিছুই জানে না, একদম আঙ্গুটা চাপছে। আপনি কত দেখবেন, প্রচুর দেখতে পাবেন। তার ভবিষ্যৎ আল্লাহ করে রেখে দিয়েছেন। আপনি ইমানের উপরে দাঁড়িয়ে থাকবেন, আপনি ইমানের উপরে তৈরি হবেন, আপনার দায়ভার নিয়েছেন মহান আল্লাহ তাআলা। অতএব শুধু আপনি খেয়াল করেছেন, আমি একজন মুমিন হয়ে, মুসলমান হয়ে, গোটা বছর আপনাকে বারণ করা হয়নি আপনি কেক কেটে খাবেন, কেক খাবেন না, আপনাকে নিষেধ করা হয়নি, কিন্তু কেন আপনি খ্রিস্টানদের কৃষ্টি অবলম্বন করে সেই সময়ে, সেই দিনে, সেই পরিস্থিতির কেস কেন কিনে এনে আপনি খাবেন? আপনার বাড়িতে কেন আসবে? আপনার বাড়িতে কেন আসবে? বড় আক্ষেপ লাগে। এই সবে মাত্র শীত পার হলো, প্রচন্ড ঠান্ডা, ঠান্ডাতে একদম সে কাঁপুনির ঠান্ডা, ওই অবস্থাতে ডিজে বক্স বাজিয়ে আমাদের মুসলিম বাড়ির ছেলেগুলো কি যাচ্ছে, পিকনিক করতে যাচ্ছে। ওই সময়টা পিকনিকের সময়। গোটা বছর তোমাকে ইসলাম বলেনি? ইসলাম তো বলেছে সিরুফিল আরদ, কোরআন বলেছে তুমি সফর করো, যাও, বেড়াতে যাও, ভোজ করো, খাও, আনন্দ করো, অসুবিধা নেই কিছু, সে ইসলামী বাউন্ডারিতে হতে কোনো সমস্যা নেই। কিন্তু ওই সময় অমুসলিমদের কৃষ্টি কালচার অবলম্বন করে এই কাজ কে করতে বলেছে? আমার মধ্যে ইসলাম থাকবে না। অমুসলিমদের সাথে এইভাবেই আমরা জড়িয়ে যাব, তাদের কৃষ্টি কালচারকে এইভাবেই নিজের মধ্যে আমরা গ্রহণ করে নিচ্ছি। এটা বড় দুর্ভাগ্যজনক। এটা জীবনের দ্বিতীয় অধ্যায়, একটা বড় অধ্যায়, সেটা হচ্ছে কি বিবাহ, বৈবাহিক সম্পর্ক। এই বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে তো বলার কোনো অবকাশ রাখে না। আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বিবাহ ক্ষেত্রে মহিলারা পরিবারের সংসারের রাজা হয়ে যায়। আমি একজন সালাফিউল আকীদা, মাশাআল্লাহ, যথারীতি আমি আলেম, আমি ফাজেল, আমি হাজি, কিন্তু ওই সময় আমার কোনো কথা চলে না। বাড়ির কর্তৃত্ব কারা করে? মহিলারা বাড়ির কর্তৃত্ব করে। বিবাহের ব্যাপার আর নানা রকম উদ্ভট জিনিস, নানা রকম অনইসলামিক জিনিস, নানা রকম বিদআতি কর্মকাণ্ড এই বিবাহের বাড়িগুলোতে বা বিবাহের ফ্যামিলিগুলোতে হয়ে থাকে। ইসলাম আপনাকে নির্দেশ করলো আপনি বিবাহকে সহজ করুন, কম খরচে বিবাহ করুন, সেটা আল্লাহর নিকটে অতি প্রিয়। ইন্না আযমান নিকাহ ইনদাল্লাহি আইসারু ওয়া মাউনা, আল্লাহর নিকটে সর্বোৎকৃষ্ট বিবাহ হচ্ছে সেই বিবাহ যে বিবাহে খরচ কম, যে বিবাহটা সহজ। আজকে বিবাহটা আমরা কঠিন করে তুলেছি। বিবাহ করা মানে কঠিন অবস্থা, কঠিন পরিস্থিতি তৈরি করে ফেলেছি, অথচ ইসলাম সেটাকে সহজ করতে বলেছে। আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আপনি পদার্পণ করবেন, অতএব সেটা সহজ হবে, সহজলভ্য হবে। যখনই প্রয়োজন হবে তখনই আপনি বৈবাহিক জীবনে পদার্পণ করবেন না 7-5 নানা কিছু ভাবতে হচ্ছে, মায়েদের ব্যাপার ভাবতে হচ্ছে, বোনদের ব্যাপার ভাবতে হচ্ছে, সংসারে বোনাই এসছে তার কথা ভাবতে হচ্ছে, নানান সমস্যায় জর্জরিত। এবং যত অনইসলামিক কাণ্ড হবে একটা একটা করে বললে অনেক হয়ে যাবে, বলছি না। তবে একটা কথা বলে রাখি, অনেক যুবক আছেন তাদের বলে রাখি, এই বিবাহ ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মানে ওয়াজিব হচ্ছে, সেটা হচ্ছে কি মোহর। এখন যদি আমি জিজ্ঞেস করি, এখানে অধিকাংশ মানুষ দেখবেন নিজের জীবনের পুরো শ্রমটা স্ত্রীর জন্য ব্যয় করে, নিজের জীবনের পুরো শ্রম, ঘাম ঝরা এই পরিশ্রমটা সন্তানদের জন্য, স্ত্রীর জন্য ব্যয় করে। সন্তানের জন্য বাড়ি করেছে, স্ত্রীর জন্য বাড়ি করেছে, আর কিছু করেছে। বাড়ি যেভাবে সাজানোর প্রয়োজন সেইভাবে বাড়িটাকে সাজিয়ে দিয়েছে। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় ভাই মোহরটা আদায় করেছেন, অধিকাংশ ক্ষেত্রে আমরা অনেকেই বলবো না, ওটা ঋণ থেকে গেছে। দুর্ভাগ্য জানেন, আমি একটা বিবাহ করাচ্ছি, তো বিবাহ করাতে গিয়ে মানে একটা বিবাহে গিয়ে সেখানে বলছে মোহরটা পূর্ণ আদায়। তো আমার যদি তাদেরকে আমরা মুসলিম ভাই মনে করি, তাদের প্রতি আমার দয়া দরদ আছে, আমাদের মায়া আছে তাদের প্রতি, যে তোমরা এই ধরনের শিরক থেকে ফিরে এসো, তো তাদের ভাষা হচ্ছে বিবাহ হবে না। কেন? তোমরা কি আমাদের মেয়ে কিনতে এসছো যে নগদে মোহর দিয়ে বিয়ে করে নিয়ে যাবে? আমাদের মেয়ে কিনতে এসছো তোমরা, আমরা মেয়ে বিক্রি করবো না। মোহরটা কি পরিণত হয়েছে জানেন? দেন মোহরে পরিণত হয়েছে। আমরা কি বলি এখন দেখুন, অনেকে বিবাহ পরামর্শের ভাষাটা বলে দেন মোহর। জি না, দেন মোহর নয়, দেন মানে ঋণ। দেন শব্দের অর্থ হচ্ছে ঋণ। আমি আপনি পরিবেশটাকে ঋণে রূপান্তরিত করে দিয়েছি। জি না, এটা আপনাকে নগদে আদায় করতে হবে। আপনি তার জন্য সব করলেন, তাকে গাড়ি দিলেন, তাকে বাড়ি দিলেন, তার জন্য আর কিছু করলেন, জমি জায়গা দিলেন, ব্যবসা বাণিজ্য দিলেন তার জন্য, অথচ সামান্য একটু মোহর, সেই মোহরটাকে আপনি আদায় করে দিতে পারলেন না। আপনার মরার পরে সে আপনাকে ক্ষমা করবে, তার মরার পরে আপনি ক্ষমা চাইবেন? এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব?
জি, আমি বলছি আপনাকে, যদি আপনার বয়স হয়ে গেছে, যাই হোক না কেন, আপনি আজকে এখান থেকে যদি কারোর মোহর আদায় না হয়ে থাকে, আল্লাহকে ভয় করে আজকেই নিজের ফ্যামিলিকে, রাত্রিতে নিজের স্ত্রীকে বলবেন যে আমি তোমার মোহরটা আদায় করতে পারছি না, তুমি আমাকে ক্ষমা করে দাও, নিঃস্বার্থে ক্ষমা চেয়ে নিন। আর যদি বাকি থেকে থাকে, আপনি চেষ্টা করুন আজকে আদায় করে দেওয়ার, অথবা তার কাছে আপনি সময় চেয়ে নিন যে 10 দিনের মধ্যে আমি বদ্ধপরিকর তোমার মোহর আমি আদায় করে দেবো। অনৈসলামিক জীবনযাপন করছি কেন? শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কড়াভাবে নির্দেশ দিলেন পূর্ণ মুমিন হয়ে জীবনযাপন করতে। আমরা এই ক্ষেত্রে পুরো ফেল। আমি শেষ একটা খুব মানে জীবনের শেষের একটা মুহূর্ত আপনাদের বলে আমি শেষ করতে, যেহেতু আপনারা বাজারের মানুষ, কর্মব্যস্ত মানুষ। মরার সময় দেখবেন সাধারণত আমরা যারা বসে আছি, এলাকা ভিত্তিক ভাবে আমাদের কি হয়, আপনি অসুস্থ আছেন, সালার হসপিটালে ভর্তি আছেন, আমি আপনার প্রিয়জন, আপনজন, তো আমি কি করি, হসপিটাল আপনাকে দেখতে যাই। দেখতে যাওয়ার পরে কি আমার এই চিন্তা থাকে যে আমি আপনাকে দেখতে যাচ্ছি, আপনার পরিবার, আপনি নিজে উঠে এসে আমাকে সালারের সব থেকে বড় হোটেলে ভালো বিরিয়ানি খাওয়াবেন, ভালো খাবার খাওয়াবেন, চোদ্দ করে খেয়ে মোচে তা দিতে দিতে বাড়ি আসবে, এই চিন্তা থাকে? জি না। আমি একজন মানুষ হিসেবে, আমি বিবেকবান মানুষ হিসেবে আমার কি হয়, আমি আপনাকে দেখতে যাই। দেখতে যাওয়ার পরে যতটুকু সম্ভব আমি ফল ফ্রুটস কিছু নিয়ে যাই, তা না পারলে কিছু পয়সা আপনার হাতে দিয়ে আসি। আপনার সাথে যে ব্যক্তি থাকে, আমি কি করি, সেই ব্যক্তিকে জিজ্ঞেস করি, ভাই তুমি খেয়েছো, তোমার খাওয়া হয়েছে, চলো বাইরে চাটি খাইয়ে নিয়ে আসি তোমাকে, হয়তো টেনশনে রয়েছে, চাপে রয়েছে, কিছু খাইয়ে নিয়ে আসি। এই অসুস্থ অবস্থায় হসপিটাল পর্যন্ত আপনার আমার বিবেকটা জাগ্রত থাকে, কিন্তু বড় আফসোস, এই বিবেকটা যখন আপনার মামা, আপনার চাচা, আপনার আব্বা, আপনার প্রিয়জন, আপনার ভাই যতক্ষণ পর্যন্ত জীবিত ছিল, আপনার বিবেকটা জাগ্রত ছিল। আর যখনই তিনি মারা গেলেন, আপনার বিবেকটা যে কোথায় উড়ে গেল, আপনি বাড়ি থেকে বেলা 10টায় বেরিয়ে যাচ্ছেন এই নিয়ত করে যে সালারে অমুকজন মারা গেছে, সেখানে ভোজের আয়োজন হবে, গিয়ে ভাত খেয়ে বাড়ি আসবো। আপনার গ্রাম থেকে কাছে, আপনার পাশে, আপনার পড়োশে, আপনার গ্রামের, আপনার দূরবর্তী যাই হোক না কেন, আপনি সব বন্দোবস্ত করতে পারছেন। এখান থেকে কলকাতা যাচ্ছেন, এখান থেকে দিল্লি যাচ্ছেন, আপনি পর ভরসায় যান না, নিজের পকেটের উপরে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পকেটে কিছু নিয়ে আপনি বেরিয়ে যান। আর এক্ষেত্রে আপনি কি এখন থেকেই একদম সেই তেল লাগিয়ে, সেই গোপে তেল লাগিয়ে বেরিয়ে গেলেন কি বড় কিছু ব্যবস্থা হবে, খানার আয়োজন করা হবে। আবার ভাষাগুলো কেমন থাকে, বাইরের লোকগুলো কি খাবে, বহিরাগত তাদের খাওয়াতে হবে না, তাদের তো খাওয়ার আয়োজন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমাদের নানা রকম মানসিকতা থাকে। আফসোস, দুর্ভাগ্যজনক যে সেই ফ্যামিলির জন্য আমরা সেই তৎক্ষণাৎ তখনই বড় ভোজ করে লোককে খাইয়ে দিলাম, আর রাত্রিতে সেই ফ্যামিলি কি খাবে আমরা খবর রাখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাফর এর ফ্যামিলি সম্পর্কে বললেন, আতইমু লিআলি জাফর, হে আমার সাহাবা, জাফর শহীদ হয়ে গেছে মুতার যুদ্ধে, তার বাড়িতে তার আত্মীয় স্বজন, তার স্ত্রী, তার সন্তানেরা শোকার্ত, তার পরিবার আজকে শোকাহত। তোমরা কি করো, তার জন্য কিছু খাবার, তার পরিবারের জন্য কিছু খাবার আয়োজন করো। অন্য রাওয়ায়াতে এসেছে সালাসাত আইয়ামিন, 3 দিন তার পরিবারের জন্য কিছু খাবার আয়োজন করো। দুর্ভাগ্যজনক, আপনি ভোজ করলেন, চাঁদা তুলে ভোজ করতে সহযোগিতা করলেন, বড় ভোজ হলো, বহু খাওয়া দাওয়া হলো, অনেক কিছু হলো, শুধু মাংস করতে হবে, আর কিছু নানা চিন্তা ভাবনা থাকলো। তারপরে মাগরিবের পরে এশার সময়ে সেই ফ্যামিলি কি খাবে আপনি খবর নিয়েছেন? তারা বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া হলে কোনো খবর নিয়েছেন? আপনি যেটা সুন্নাত, সেই সুন্নতের উপরে আমল করলেন না, অথচ বিজাতির সাদৃশ্য অবলম্বন করে আপনি নানা ভোজের আয়োজন করে খাইয়ে দিলেন অন্যকে। কোনো প্রয়োজন ছিল না। ভোজ খাওয়ার জন্য জানাজা পড়তে আসার কোনো দরকার নেই, এটা হচ্ছে ফরজে কিফায়া। গ্রামের কিছু মানুষ পড়ে দিলেই যথেষ্ট। সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি আপনার জানাজা পড়ে দেয়, আর আপনার আমল যদি পূর্ণাঙ্গ না থাকে, আপনার আমলের যদি ত্রুটি থাকে, আপনার আমলটা যদি জান্নাত যাওয়ার উপযুক্ত না হয়, সারা পৃথিবীর লোক আপনার জানাজা পড়ে কোনো লাভ হবে না। আর আপনি যদি পাক্কা সচ্চা মুমিন হয়ে থাকে, আপনার ইমানটা যদি কমপ্লিট থাকে, আপনার আমল যদি কমপ্লিট থাকে, আপনার জানাজায় 2-4 জন আপনাকে জানাজা পড়ে আপনাকে দাফন করে দিলেই যথেষ্ট। আপনি এপার থেকে ওপারে যাবেন, আপনার জন্য সুখময় জীবন অপেক্ষা করছে। কিসের জন্য এত ভিড় ভাড় করে, এত লোক জড়ো করে, এত তামদানি, কি ব্যবস্থা আছে, কি প্রয়োজন আছে জানি না। শুধু প্রসঙ্গ অনেক বেড়ে যাবে, আপনারা খুব কর্মব্যস্ত মানুষ।
আমি দুটি হাদিস দ্বারা আপনাদের যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে কি, আমাদেরকে পূর্ণ মুমিন হতে হবে, অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করে পরিত্যাগ করতে হবে। তার মধ্যে বর্তমানে খুব বড় ভয়ানক একটা বিদআত যেটা আমাদের সম্মুখে আসতে চলছে, বিদআত সম্পর্কে বললাম, সেটা হচ্ছে কি 15ই শাবান। 15ই শাবান, এই সবে মাত্র আজ সম্ভবত 7 তারিখ না 8 তারিখ, মানে শাবান মাসের, মানে আগামী বৃহস্পতি অথবা শুক্রবার পড়ে যাবে 15ই শাবান। আর এই দিনগুলো আপনারা জানেন, যারা আমাদের বিদআতি ভাই তারা আমাদের ভাই, তাদেরকে ভাই মনে করি আমরা, যদিও তারা আস্তে 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 মানে পুরো ব্যক্তিহীন হয়ে ইসলাম থেকে সরে যাচ্ছে, সঠিক দলিলের কোনো মূল্য দেয় না, সঠিক শরীয়তের কোনো মূল্য দেয় না। তো তবুও আমাদের উচিত কর্তব্য তাদের সেখান থেকে উঠিয়ে নিয়ে আসা। খুব কঠিন চ্যালেঞ্জ, খুব কঠিন লড়াই, কিন্তু তবুও আমাদেরকে লেগে থাকতে হবে, আপনাকে লেগে থাকতে হবে এর পিছনে। যারা এগুলো করছেন বা এই যে বিদআত গুলো, সহিহ হাদিস থেকে যার বিন্দু মাত্র কোনো প্রমাণ নেই, সহিহ হাদিসে বিন্দু মাত্র যার কোনো দলিল নেই, সেই মানে যায়িফ, একদম মওযু যায়িফ হাদিসগুলোকে সম্মুখে রেখে তার প্রতি হয়তো অনেকে আমল করছেন, এবং সেই আমল করতে গিয়ে নানা রকম বিদআতি কর্মকাণ্ড, নানা রকম খাওয়ার আয়োজন, আর কিছু ইত্যাদি ইত্যাদি। শুধু আপনাকে বলে রাখি, 15ই শাবান বলে ইসলামে নির্দিষ্ট কোনো বিধান নেই, 15ই শাবানের কোনো ইসলামী তরিকা নেই, 15 শাবানের নির্দিষ্ট কোনো আমল নেই। আপনি যদি হাদিস, সহিহ হাদিস যেখানে প্রমাণ নয়, আল কোরআন যেখানে দলিল নয়, এই ধরনের কোনো কিছু যদি আমার আপনার দ্বারাতে হয়ে থাকে, সেটা বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর বিদআত মানেই ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর আপনি একজন বিদআতি, তার মানে আপনার ঠিকানা হচ্ছে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বড় সাবধান করেছেন। শুধু আমি কথা সমাপ্ত করছি, আমি শুধুমাত্র আপনাদের কাছে এই মেসেজটা দিতে চাইলাম, আমরা যতটুকু আমল করি, হয়তো আমলে কোনো মানে কমতি বা খামতি বা নুকস থাকতে পারে, কিন্তু আমলটা যেন সহিহ হয়, আমলটা যেন সঠিক হয়। আমলটা করতে গিয়ে গাদা গাদা আমল করলাম, অথচ তার মধ্যে শিরক যুক্ত থাকলো, গাদা গাদা আমল করলাম, তার মধ্যে বিদআত যুক্ত থাকলো, অনেক অনেক আমল করলাম, তার মধ্যে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন থাকলো, এমন যদি থেকে থাকে, তাহলে কিন্তু সব বেকার হয়ে যাবে, আফসোস ছাড়া আর কোনো উপায় থাকবে না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করবে, ইলাহুল আলামিন, তুমি আমাদের প্রত্যেককেই সহিহ ইসলামের উপরে থাকার, সঠিক হাদিস ও কোরআন অনুযায়ী জীবন যাপন করার তুমি তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা ওয়া আ'যা ওয়া জাল্লু হাম ওয়া তাম ওয়া আকবার।